এই রকম যদি ভেন্ডি আলু রেসিপি থাকে তাহলে যে কেউ দুটোর জায়গায় 10টা রুটি অনায়াসে খেয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। প্রথমেই এখানে নিয়েছি ভেন্ডি, আর এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো একেবারে কচি দেখে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে ভেন্ডি আলুর এই রেসিপিটা। ভেন্ডিগুলো আগে থেকে বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। কোনো রকমে কিন্তু কাটার পরে ধোয়া যাবে না। দেখুন ভেন্ডিগুলো একেবারে কচি আমি ভেঙে দেখিয়ে দিলাম। এবারে এখানে নিয়েছি দুটো আলু, মাঝারি সাইজের দুটো আলু আগের থেকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার দেখুন প্রথমেই আমি আলুগুলো কেটে নেব। আর এখানে আমি আলু ভেন্ডি একটু ছোট ছোট করে কেটে নেব, তাহলে দেখতে যেমন ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এইরকম ছোট ছোট করে আলুটাকে কেটে নিচ্ছি। ভেন্ডি আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। এবার দেখুন এখানে আবারও একটা আলু আমি কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু রেসিপিটা হয়ে যায়, একেবারে ঝটপট, কোনো রকমে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। তো দেখুন এখানে আলুগুলো কেটে নেওয়ার পরে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি, আর আলুগুলোকে বেশ ভালোভাবেই আমি ধুয়ে নেব। দেখুন এখন আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি আলুর বাটিটা সাইড করে রেখে দিলাম। এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। একই রকমভাবে ভেন্ডি ছোট ছোট করে কেটে নেব। আর এইভাবে দেখুন ছুরিটাকে একটু সাইড করে এইভাবে কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলোর এই সাইজটা করে কেটে নিলে দেখতে ভীষণ ভালো লাগে। বাচ্চারা কিন্তু অনেকেই ভেন্ডি খেতে অপছন্দ করে, তবে ভেন্ডি যদি এইভাবে রান্না করে দেন ভীষণই তৃপ্তি করে খাবে। তো দেখুন সমস্ত ভেন্ডি এখানে একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। আর এই রকম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে দেখবেন ভেন্ডির মধ্যে কিন্তু অনেকটা পিচ্ছিল ভাব চলে আসে। এবার এই পিচ্ছিল ভাব থাকবে না, অথচ ভেন্ডিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। সেটা আপনারা দেখতে থাকুন। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি কেটে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে আমি হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। ভেন্ডি যখন আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি, ভেন্ডির মধ্যে কিন্তু অনেকটা পিচ্ছিল ভাব বা লালা ভাবটা চলে আসে। এবার আমি যদি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করি, ওই পিচ্ছিল ভাব লালা ভাবটা ভেন্ডির গায়ে কিন্তু শুকিয়ে যায়। তো যাই হোক, এইভাবে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানেই আমি স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ, মানে যতটা পরিমাণে ভেন্ডির জন্য লাগবে। তো লবণটা দিয়ে দিলাম, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। ভেন্ডির একটা পিচ্ছিল ভাবের জন্য অনেকেই কিন্তু খেতে একেবারে অপছন্দ করে, তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এবার ঢাকনা খোলা অবস্থায় আমি এইভাবে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভেজে নেব। বাদে বাদেই কিন্তু এটা নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা কালার আর সব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এইভাবে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। দেখুন ভেন্ডি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভেন্ডির গায়ে কিন্তু ভাজা ভাজা কালার ধরেছে। এবার ভেন্ডি ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছে জিরে। তো এখানে কালো জিরে ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণে, হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম কালো জিরে। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোলেই এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুগুলোকে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেন্ডি আলু রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন এখন আমি কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুসারে লবণটা একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু ভেন্ডি ভাজার সময় আমি লবণটা দিয়েছিলাম, সেইভাবে আলুটা ভেজে নেওয়ার জন্য একটু লবণ দিচ্ছি। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ভেন্ডি একসঙ্গে যদি না ভেজে এইভাবে আলাদা করে ভাজা হয়, তাহলে কিন্তু রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে
3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু ভেজে নেব। আলু ভেন্ডি ভাজার জন্য এখানে কিন্তু কোনো রকমে তো জলের ব্যবহার করছি না, তার জন্য এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু আলু ভেন্ডি ভেজে নিতে হবে। দেখুন ঢাকনাটা খুলে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। আলুর গায়েও খুব সুন্দর একটা কালার ধরেছে। এই রকম ভাজা ভাজা কালার হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দেখেছেন তো পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছে। এইভাবে কেটে নিলে কি হয়, পেঁয়াজও যখন আলুর সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, পেঁয়াজের এই দানাগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগে খেতে। এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডি আলুর একঘেয়ে রেসিপি যখন ভালো না লাগে, এইভাবে ভেন্ডি আলু ভেজে খেতে পারেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এবার হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো একেবারেই লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু এখানে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আলুটা সেদ্ধ হয়ে আসলেই এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে যে আমি ভেন্ডি ভেজে রেখেছিলাম, এবার ভেন্ডিটা দিয়ে দিলাম। এখানে আলু ভেন্ডি আমি আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে আলু ভেন্ডি ভেজে নিতে পারেন, কিন্তু আলুটা একটু ছোট হলেও ভেন্ডিটা একটু বড় সাইজ করে কেটে নিতে হয়। তা না হলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, ভেন্ডিটা আগে থেকে সেদ্ধ হয়ে গলে যায় আর আলুটা কিন্তু সেদ্ধ হয় না। কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো বেশ ভালোভাবেই আমি রান্না করে নিয়ে এবার একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা আলু ভেন্ডির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ভেন্ডি আলুর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো এবারে দেখুন এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছিলাম। এবার আমি এই লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় খেতে, আর যখন এই লঙ্কাগুলো মুখে পড়বে ভীষণ সুন্দর লাগে। আমি এইভাবে পছন্দ করি বেশি, তার জন্য এইভাবেই রান্নাটা করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু পোস্ত। পোস্তটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভীষণই ভালো লাগে আলু ভেন্ডি যদি পোস্ত দিয়ে এভাবে ভেজে নেওয়া যায়, দারুণ লাগে। রান্নাটা যখন একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন ঠিক নামানোর আগে 1 থেকে 1.5 মিনিট আগে পোস্ত দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আলু ভেন্ডির সঙ্গে পোস্তর এই দানাগুলো মুখে পড়লে যা লাগে না, তো যাই হোক বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ভেন্ডি আলুর কালারটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমার রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। দেখলেন তো খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভেন্ডি আলুর ভাজা রেডি হয়ে গেল। ভেন্ডি আলুর এই রেসিপিটা থাকলে দুপুরে ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।